ভাবেন তো, মাত্র 1 বিঘা জমি, এই ছোট্ট জায়গাতে আছে পুকুরে মাছ, পুকুরের উপর হাঁস, চারপাশে পেঁপে, কলা আর সবজি। এবং এই ছোট্ট জায়গা থেকেই বছরে আয় হচ্ছে 5 থেকে 6 লক্ষ টাকা। বিশ্বাস হচ্ছে না? তাহলে পুরো ভিডিও দেখুন। আজ আমি জানাবো বা দেখাবো 1 বিঘা জমিতে সবচেয়ে লাভজনক সমন্বিত খামারের প্ল্যান। বাংলাদেশে অনেক তরুণ এখন চাকরি না করে খামার বা কৃষিতে সফল হচ্ছে। কারণ তারা বুঝেছে একটা জমি যদি শুধু এক কাজে ব্যবহার করা হয় লাভ কম, কিন্তু একই জমিতে যদি মাছ, হাঁস, ফল আর সবজি চাষ করা যায় তাহলে সেই জমিতে হয়ে ওঠে টাকার মেশিন। আজ আমরা দেখাবো বা জানাবো 33 শতক বা 1 বিঘা জমিতে কিভাবে এই খামার করবেন। প্রথমে জানতে হবে 1 বিঘা জমি কিভাবে ভাগ করবেন। 33 শতকের মধ্যে 15 শতকে পুকুর রাখুন, 2 শতকে হাঁসের ঘর করুন, 8 শতকে পুকুরের পাড়ে সবজি, আর 5 শতকে পেঁপের বাগান, আর 3 শতকে কলার বাগান। এইভাবে প্ল্যান করলে একই জমিতে 5টি আয়ের উৎস তৈরি হবে। 15 শতকে পুকুর, এই পুকুরটা কীভাবে প্রস্তুত করবেন? প্রথমে মনে রাখতে হবে এই পুকুরটা আপনার 5 থেকে 6 ফিট গভীরতা হলে ভালো হয়। আর যদি আপনার এই পুকুরে কাদা থাকে তাহলে সেটাকে খনন করে কাদা ফেলে দিতে হবে। কাদা উঠানোর পরে আপনাকে খেয়াল রাখতে হবে 5 শতকে 1 কেজি চুন ছিটিয়ে দেবেন। ছিটানোর পরে 3 দিন বা 4 দিন কিন্তু শুকাইতে হবে। 3 দিন 4 দিন শুকানোর পর আপনি তাকে ওই পুকুরে পানি দেবেন। আর পানি দেওয়ার কয়েকদিন পর খেয়াল রাখবেন, দেখেন ওর মধ্যে একটা প্লান্টন তৈরি হবে, কারণ পানির কালারটা সবুজ হবে। তার মানে আপনি বুঝতে পারবেন যে আপনার মাছ ছাড়ার উপযুক্ত হয়েছে এই পুকুরটা। এই পুকুরে কী মাছ চাষ করবেন? দেখেন এই পুকুরে সবসময় মিশ্র মাছ চাষ করবেন। মোট এখানে এই 15 শতক জায়গায় আপনি 1500 থেকে 2000 পিস মাছের পোনা দিতে পারবেন। যেমন রুইয়ের পোনা দিবেন 600 পিস, কাতলা পোনা দিবেন 300 পিস, মৃগেলের পোনা দিবেন 300 পিস, তেলাপিয়া দিবেন 500 পিস, সিলভার কাপ দিবেন 200 পিস, গ্লাস কাপ দিবেন 100 পিস। কেন মিক্স মাছ চাষ করবেন জানেন? কারণ মিশ্র মাছ চাষ করার সুবিধা হলো, যেমন কাতল মাছ কিন্তু পানির উপরে ভাগ থাকে, রুই মাছ কিন্তু মাঝামাঝি স্থানে থাকে, আর মৃগেল মাছ থাকে পানির নিচের স্তরে। তার মানে আপনি কিন্তু খাবার নষ্ট হলো না। আর সিলভার কাপ কিন্তু প্লান্টন খায়। আর গ্লাস কাপ যেটা আছে সেটা ঘাস বা জলের যে উদ্ভিদগুলো আছে সেগুলো খাবে। আর তেলাপিয়া ও দ্রুত বংশবৃদ্ধি করে, কারণ ও সারা পুকুরে চড়াই বেড়া কিন্তু খায়। সম্ভাব্য আয়, এই মাছগুলো আপনার 6 থেকে 8 মাস কিন্তু আপনি পুকুরে রাখতে হবে। তো আমরা একটা ক্যালকুলেশন করে দেখছি 2000 পিছু যদি মাছ নষ্ট হয় বা হয়, তাও আপনি এখান থেকে মোটামুটি 800 থেকে 1000 কেজি মাছ কিন্তু গড়ে আপনি পাবেন। আর এই 800 মাছ গড়ে যদি আপনি 1000 কেজি মাছ যদি গড়ে 150 টাকা কেজিও হয়, তাও এখান থেকে মোটামুটি আপনার 1.5 লাখ টাকার মতো মাছ বিক্রি করতে পারবেন। এবার হলো হাঁস পালন। দেখেন হাঁসের যে বিষটা আছে যেটা, এটা কিন্তু মাছের খাবার। মানে আপনার ওই বিষটা কিন্তু মাছের খাবার। দেখা গেলো আপনি ফিড যে দেবেন, ফিডের পরিবর্তে মোটামুটি 20 থেকে 30% খাবার বা ফিড আপনি কিন্তু কম লাগবে। আপনি 15 শতকের হাঁস দিবেন হলো 5 শতকের সাল আমরা বলি যে 8টা থেকে 12টা হাঁস দেওয়া যায়। তার মানে 15 শতকে আপনি মোটামুটি 150 পিস হাঁস দিলে সবচেয়ে ভালো হয়। আর এই হাঁসের ঘর হবে 150 ফিট থেকে 200 বর্গ ফিট পুকুরের পাশে অথবা পুকুরের উপরে কিন্তু এই ঘরটা করতে পারেন। ডিমের উৎপাদন দেখেন, এটা হলো খাকি ক্যামেল হাঁস দিবেন, যেটা ডিমের রাজা আমরা বলি। আপনি 150টি যদি হাঁস দেন, এখান থেকে আপনি প্রতিদিন 100 পিস ডিম দেবে। আপনার যদি পার ডিম যদি 10 থেকে 12 টাকাও ধরেন, তার মানে মাসে কিন্তু এখানে 36,000 টাকা। আর বছর গেলে কিন্তু আপনার 4,32,000 টাকা আসবে। তবে হ্যাঁ, এই হাঁসগুলো অনেকে বলে যে 1 বছরের মতো ডিম দেয়, কিন্তু আমি বলবো না, যদি আপনি 6 মাসও ডিম দেন তাও কিন্তু আপনার লাভজনক। এখন থাকলে 8 শতক সবজি। দেখেন এই 8 শতক সবজি পুকুরের 1 বা 2 ফিট একটু দূরত্বে মানে সবজিগুলো চাষ করবেন। যেমন আপনার লাউ আছে, ঝিংরা আছে, শসা আছে, বাঁশের মাচা দিয়ে
আপনার রোপণ করবেন। দেখেন লাউ গাছটা সবসময় খেয়াল রাখবেন 2 থেকে 3 ফিট দূরত্ব, আর আপনি এখানে গাছ মোটামুটি 10 থেকে 15 পিস কিন্তু গাছ দিতে পারবেন। আর জিংড়া গাছও তাই 2 থেকে 3 ফিট দূরত্ব রাখবেন, আর এখানে আপনি 10 থেকে 15টা কিন্তু গাছ আপনি দিতে পারেন। আর শসা দূরত্ব থাকে বেশিরভাগ 1 ফিট থেকে 1.5 ফিট, আর এটা আপনি 15 থেকে আপনি 20 পিস গাছ কিন্তু লাগাতে পারেন। সার আপনাকে দিতে হবে না, কারণ পুকুরের পানিতে দেখেন একেতে ইয়ার পিষ্ট আছে, হাঁসের পিষ্ট আছে, দ্বিতীয়ত আমাদের মাছের পুকুরে যে পানিটা যদি আপনি যে কোনো সবজি গাছে লাগান, সবজি মাছের যে ইয়াটা, মাছের যে ওখানে একটা সার হয়, সে অর্গানিক সারে কিন্তু আপনার সবজিতে কিন্তু আর কোনো সার দিতে হবে না, আপনার ওই পানিটাই কিন্তু আপনার সারে কাজ করবে। আচ্ছা 5 শতক জায়গায় পেঁপের বাগান, দেখেন বলে রাখবেন পেঁপের বাগান কিন্তু ভালো জাত হতে হবে, ভালো চারা হতে হবে, ভালো কিন্তু চারা হতে হবে, কারণ এক একটা গাছ আমরা জানি বছরে 20 থেকে 25 কেজি কিন্তু ফল দেয়, যেগুলো আমরা দেখি বড় বড় পেয়ারা বা বড় বড় পেঁপে হয় সেগুলো একটা কিন্তু। তার মানে এইখানে আপনি যদি 5 শতক জায়গার মধ্যে যদি 70 থেকে যদি আপনি 50 থেকে 70টাও গাছ দেন, তা কিন্তু আপনার বছরে হিসাব করতে গেলে এখান থেকে আপনার 1.5 থেকে 2 লক্ষ টাকা কিন্তু আপনার আয় হবে বছরে। এবার থাকলে 3 শতক জায়গা দেবেন কলা বাগান। দেখেন কলা কিন্তু বহুত জাত আছে, যেমন আপনার পায়না কলা আছে, মাছরাই কলা আছে, কথালিয়া কলা আছে, মানে বিভিন্ন জাত। তবে আপনি যদি দেখবেন যে কলাটার আমাদের বাংলাদেশের জাত ভালো এবং যেটার ফলন ভালো সেই গাছটা কিন্তু লাগাবেন। আবার গাছের সংখ্যা আপনি এখানে মোটামুটি 20 থেকে 30টা গাছ দিতে পারেন, আর স্পেস হলো 2 মিটার বাই 2 মিটার স্পেস থাকলে কিন্তু আপনার কলা গাছগুলো ভালো হয়। আর আমরা জানি এখানে বছরে যদি আপনার 20 থেকে 30টা গাছ লাগান, এখান থেকে আমার একটা আইডিয়া মাসে 20 থেকে 25,000 টাকা কিন্তু আয় করা সম্ভব। এইভাবে মাত্র 1 বিঘা জমি দিয়ে আপনি তৈরি করতে পারেন পুকুরে মাছ, হাঁস ও পেঁপে, কলার বাগান, সবজির বাগান একসাথে সমন্বিত। আর টোটাল বছরে 5 থেকে 6 লাখ টাকার এটি হচ্ছে পুরো সমন্বিত খামারের সহজ লাভজনক প্ল্যান, যা নতুন উদ্যোক্তা সহজেই অনুসরণ করতে পারেন। পরিশেষে সবাই দীর্ঘমঙ্গল কামনা করে আজকের মতো শেষ করছি। আল্লাহ হাফেজ।